আরে এদিকে এটা মরে বেটা, ভয় না খাইস। আরে মরা তোরে ওটে আসি হচ্ছে পালাও। তুই কোন শোভান খানের জন্য চাকরি কেন করিস রে? বেটির যদি 10টা টাকা কুড়কুড়ি খাওয়ারে দিবেন না পাইস, তা অমন চাকরি করে লাভ কি? এই শালা সিভিক গুলো একটা ফালতু এর জন্য মার্কেটে চলাই মুশকিল হয়ে গেছে। না না, সব সিভিক নয়, কিছু কিছু সিভিক আছে ভালো আছে। আরে ভালো কস তুই, 100টার মধ্যে শালা 100টাই খারাপ, সবগুলো একই। না না দাদা, ভালো লোকও আছে, যেমন এমরা মোর ভালো উপকার করে দিচ্ছে, যেমন এমরাও তো সিভিক। তোমরা সিভিক কি মুখের ভিতরে দেখি গং গং করে আসিস? কমে গেলতে গেল তোর বুড়ো মানুষ পেয়ে তো খুব দাবর টাকা লাগছিল। আরে তুই শুটকে আলা না? কিসে শুটকে আলা? কোন শুটকে আলা? মোর বেটি বাস্তি না আলু পটল না হয় যে ঘর থুইলে পচি যাবে। মুই 10টে মারি 1টে দিম, তাও তোর মতো সিভিকের হাতত না দিম। আরে কি কাকা পুদি দেখেন কি গাড়ি চালান? ওই চান ওই শোন কি করলো? হ্যাঁ কি কথাটা কি করলো তুই? ক আরেকবার ক। আরে এলাই তো লাগে দিলে নাই, ওইটাই কলুম। মুই লাগে থাক না, তুই নিজে চাঙাটা আসলু রং সাইড দিয়া। তুই কি একবার হরেন দিছিস? পিপ পাপ কোনো তো দিস নাই। পিতপাত মুই দিম, স্কুটি নিয়েছেন তোমরা আর মুই দিম হরেন। আর তোমরা কোন সেট দিয়েছেন দেখো তো? তুই নিজে আসলু রং সাইড দিয়া, আর তোরে আরো গরম কান। হ্যাঁ এক কান চাপাত দিম না, আর মুখের উপর তর্ক করিস। বড় ছোটর সাথে কেমন কথা কওয়া খায় জানিস না? কাক কান চাপাত দিবেন? দেও দেখি, ভয় পাং নাকি? আচ্ছা কি হয়েছে? আরে দেখ না, এটা চাংড়া আসছে এই পাশ দিয়া, মুখে লাগে দিয়া, আর মোড়ের উপর গরম দেখা যাচ্ছে না। কি রে তুই কাক কি করছিস? তুই জানিস কায় এটা? কায় হোক ভয় দেখান নাকি মুখ? বাপ রে, তোর তো সেই সাহস। ওই তোর দাদা যা ডাকে নিয়ে তো যত, আর ড্রেসটা পিন দিয়ে আসিস। যা তাড়াতাড়ি যা। দেখাও দেখাও। তুই থাক চাংড়া, তোর আজকে মজাটা মুই দেখাম। A few moments later. রোজ দে চাংড়া, আজি তোর মরণ আটাইছে। তুই তো জানিস না মোর বেটা কায়, খালি আশির দে। কি যে দেখ না বাবু, এই চাঙাটা মোক গাড়ি লাগে দিয়া ইনে আর মোড়ের উপর গরম দেখায়, তাই না? হ্যাঁ এই যে এইটা চাঙা। গাড়ির চাবিটা আবার নাম। কি ব্যাপার? কি ব্যাপার? দাদা জ্যাঠোর স্কুটির চাবি খুলে নিল, সকাল সকাল গাঁজা গাঁজা খাওয়া যাচ্ছে নাকি? ও জ্যাঠো, কি ব্যাপার? কি রে, তুই কি পাগলা হয়েছিস নাকি? তুই মোর গাড়ির চাবি কেনিস? মালটা চেনা চেনা লাগে, ওটা জানি দেখছু মালটা, ওটা জানি দেখছু চেনা চেনা লাগছে মালটা। কি মুখের ভিতরে দেখি গং গং করে আসিস? কমে গেলতে গেল তোর বুড়ো মানুষ পেয়ে তো খুব দাবর টাকা লাগছিল। কি রে বাবু, নগদে এলা টোপলা হলু কে আলা ক এলা মুখ দিয়ে কথা না বিরায় না? এতক্ষণ তো খুব ভাগার করে দিচ্ছিস। আরে তুই শুটকে আলা না? কিসে শুটকে আলা? কোন শুটকে আলা? এ মাছ মাছ মাছ, শুটকি মাছ, মানবালা, কাকিলা, চাপিলা, শুটকি লাগবে, শুটকি মাছ মাছ মাছ, শুটকি মাছ, মানবালা, চাপিলা, আইয়া কি কি শুটকি আছে রে? সব তো শেষ দাদা। আজ খালি ওই মন বলা আছে, মন বলা দেন, অল্প মনে আছে। মন বলা ভাল লাগে না রে, বাদ দে স্যার যা। অল্প বলে নেও না না মন বলা নাই, শেষ এই 100 গ্রাম আছে, ধরো তো তোমরা খাইলে যে মজা পাবেন না, এই নাও তো। কত টাকা সফির? 30 টাকা দেন। আনো পাইছে না, সেই মজা পাবেন গলুং না মোর শুটকি। হ্যাঁ মই ঠিকই যাচ্ছুম, তুই তো শুটকে আলাই কে ভুলি গেলু? গত সপ্তাহে তোরটা 100 গ্রাম যে মন বলা শুটকে আনলাম। আরে আজ খরাব হই তুই ফিরে একটা সিভিক নাকি রে? বাজে কথা কইস না। কাক না কাক দেখছে মুই বলে শুটকে বেজাম ফাঁক চলি। যা যা ভদ্র মতো ঠিক যা, না কিন্তু কেস খাই দেবো, কথা দেবো বল। মানছি ভুলভাল গাড়ি লাগাই দিলে ভুলভাল কথাবার্তা কইস না। এই তুই অস্বীকার করলে হবে নাকি? তোর মুখের মোড় স্পষ্ট মনে আছে। আরে এইখান জায়গার না পাশ খেলায় রিক্স হয়ে যায় বুঝছিস? বাগান বাড়ির জ্বালায় সেলায় পুলিশ এসে। তোর ওটা কিসের ওটা ভয়? মোর বেটা হচ্ছে পুলিশ, আর কোন পুলিশটা তোকে ধরে? তখন তো কাউকে পাইলাম না। হ্যাঁ স্যার, উনি বোধহয় আগত বোধহয় খবর পাইছি যে আমরা আসবো, নাই বাগান টাগান ফাঁকা তখন তো। আজকে দিনটাই মাটি হয়ে গেল। ওখানে বয়স্ক লোকগুলো কি করে? আমরা বোধহয় তাস টাস খেলে লাগছে স্যার। রে আর সেবি গদ্দার একটা আসি লাগছে। এই আরে ওটা মোরে বেটা, ভয় না গাইস। খেলো আরে শালাইলে কেমন পাগলা রে? কল হচ্ছে মোর বেটা নিজে পুলিশ, কোন পুলিশটা এটা তোমাকে ধরে? চল তো যাবে। ওই দা এরি এদি আয়, পুলিশরা তোরে এদি যাওয়া লাগছে। আরে আমরা বাগান বাড়ি রেড মারির জন্য আসছে রে, তোমরা কে ভয় কানি? আরে এদিকে এটা মোরে বেটা, ভয় না গাইস। আরে মরা তোরে ওটে আসি হচ্ছে পালাও। আরে আসুক না, আসির দে। অফিসের আসি এলা মোকে এলা স্যালুট দিবে এলা দেখি জ্বালায়। কি ভাইস্তা কেমন আছেন?
কি লাগাইছেন এই জায়গা? স্যার এই যে একটা তাস খেলি। আরো মুখ দিয়ে কয় তাস খেলি, তোর মালটা তোর চল। এই, স্যার মহিনার বাবা। স্যার রিলেটিভ স্যার। তোর বাপ হয় ঠাকুর মুই কি করিম? আইনের চোখে সবাই সমান, তোর মালটাকে। আচ্ছা ছাড় বাবা হয়তো। চলো, বুড়া বয়সে জুয়া খেলা, পরিবেশ নষ্ট করা হয় না? শালা এই লোকটাকে নিয়ে মহা যন্ত্রণা। আর দেখি দিল সে পুলিশ লিয়ে আসি দেখছি কোন ভাগতরে বসে থাকা গাড়ি না, পেটা মারা এরা জেলের ভাত খাওয়ালা। এত ফাইন লাগাইছে নাকি? আরে এই সিভিক গুলো কইস না, অফিসারটা মোক কই যা 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 যা, মুই বিড়ি আসি চল, লাস্ট মুহূর্তে আসি ধরি ফেলাল সিভিকটা, ধরি আমাদের মোর মধ্যে ফাইনটা লাগাইল, দেখ তো ভালো করি। 1500 টাকা লাগাইছে তো। 1500 টাকা? আরে ভাই মোক অফিসারটা ছাড়িয়ে দিছে আরে, এই সিভিকটা একটা লাস্ট মুহূর্তে আসে ধরি ফেলাল, কত জ্বালা 1500 টাকা ফাইন লাগে রাখি দিল, এলা মুই 1500 টাকা পাইনি করে, এমনি যা দিনকাল পড়ছে কি করবো, যাওয়া লাগবে। চা দেন তো। সব শেষ মোর, এমনি একটা কাজ করো কি হয়েছে ভাই? না আর কর না, এই যে সিভিক মোর 1500 টাকা ফাইন লাগে দিয়েছে। ও সিভিক তো? হ্যাঁ আরে জানো এগুলার হিস্ট্রি মোর জানা আছে। এলাকার সিভিক বলে সিভিক নয় তো, উন্নত হচ্ছে ডিএসপি। উনার যে ভাব, উনি কিচ্ছু বুঝবে না। তোর ফাইন যখন লাগানো হবে উনি ঠিক লাগিয়ে দিবে। আরে উনি তোর সুবিধা অসুবিধা কিচ্ছু বুঝবে না। তোর পকেটে টাকা আছে কি নাই কোনো কিছুই বুঝবে না। আরে 2 দিন আগতে মুই যাওয়া হচ্ছে শ্বশুর বাড়ি, মোর বউ আর মোর সাবাক নিয়া। আরে মাসি শ্বশুরি মরছে, মুই আসুন আরেকটা লোক। আর এই শালা আসিয়া না মোর ফাইন লাগিয়ে দিল। আরে ভাই এত রিকোয়েস্ট করলুম উনি, তাও আর উনি মানিল না। উনি 500 টাকা ফাইন লাগাই, তারপরে ছাড়িল। শালা এত যে রাগ হচ্ছে না সেদিন, মুইও তো চান মতো আসুন। যেদিন খালি পান না মকা মতো, সেদিন একটা ডিম পাতলে চাপকান। এই শালা সিভিক গুলো একটা ফালতু ফালতু, এর জন্য মার্কেটে চলাই মুশকিল হয়ে গেছে। না না, সব সিভিক নয়, কিছু কিছু সিভিক আছে ভালো আছে। আরে ভালো কস তুই, 100টার মধ্যে শালা 100টাই খারাপ, সবগুলো একই। না না দাদা, ভালো লোকও আছে, যেমন এমরা মোর ভালো উপকার করে দিচ্ছে, যেমন এমরাও তো সিভিক। তোমরা সিভিক, তোমার সিভিক আছে না? ঠিক আছে তোমরা চা খাও, হ্যাঁ মুই আসতেছি। এই না দুটো চা দেন, টাকা নেন না। বাবা ছাওয়া তো তোমরা দেখলে নে, ছাওয়া কিন্তু মাউড়িয়ে ছোটতে বাপ মা মরছে, আমরা যেটা যেটিয়ে মানসি করছি। ছাওয়া কিতে তোমার পছন্দ হয়েছে? মানে বড় মায়ের আমার তো পছন্দের তেমন ব্যাপার নাই, বাবা ঘর তো আসি পছন্দ করে গিয়েছে। আমরা খালি উপলক্ষ মাত্র মেয়েটার এক ঝলক দেখির জন্য আছি আর কি। তা তোমার ফির কাহে বলে দেখার বাকি আছে, তো দেখাও, আসুক দেখুক। আমার ফির আবার দেরি হয়ে যাওয়া লাগছে যাওয়ার। দেখার বাকি আর কি, সবাই না দেখছে, সবার পছন্দ। ওই মানে যেটা খালি দেখাই নাই, ফটো করে দেখছে তো, তাই অরিজিনাল এখন দেখবে। ওই যে আসি গেছে কইতে কইতে, বসো। আচ্ছা বাবা, তার মানে তোমরা তো সিভিকত আছেন, হ্যাঁ না? হ্যাঁ সিভিক। মোর আবার একটু সিভিকটা অপছন্দ। তোমার রাস্তাঘাটে ব্যবহারটা না চড়া, ওই জন্য। এমনি কোনো সমস্যা নাই, এমনি ঠিকই আছে। তোমার কেন বা চেনা চেনা লাগিয়ে দিচ্ছে বা কোটে বা দেখছো তোমার? সেনা সেনা আর রাস্তায় ঘাটে কোনটা তো দেখছেন। কেন চশমাটা খোলো দাও। ও তুই আরে ভাই মোর কাগজপত্র সব ঠিক আছে। আরে এইটা কি সিস্টেম হল? তোমার তো মুই কওয়া হচ্ছে মোর কাগজপত্র সব ঠিক আছে, চাবিটা অমন করে খুলে নিলেন কে? তোমার মুখের কথা মতো চললে কি আমার হবে নাকি দাদা? এমন কয়ে তো লোকজন পালে চলে যায় হিরিশ করে গাড়ি নিয়ে, কাগজটা দেখার সময় দেয় না, হিরিশ করে চলে যায়। তোমার মুখ দেখি কি ওই রকম লোক মনে হয় নাকি? মোর কাগজপত্র সব ঠিক আছে, মুই কে পালাম? মুই তো হেলমেটও পরি আছো। এটা বেকার তর্ক করেন না, ডিএলটা দেখাও তারপর চলে যাও। কওয়া হচ্ছে সব কিছু ঠিক আছে। মুই তো প্রথম থেকেই কওয়া হচ্ছে যে মোর সব কিছু কাগজপত্র ওকে আছে। বেকার খালি ঝামেলা করেন, মানুষের খালি সময় লস করেন। আরে সময় লাগে, আমার যেটা দায়িত্ব সেটা আমরা পালন করলাম। দায়িত্ব ঠিকই আছে, কিন্তু চাবিটা অমন করে খুলে নেওয়ার তো কিছু নাই না। বেশি ফেদলা পারেন না তো যাও। না না, এই চাংড়ার সাথে বিয়ে হবে না, একটা অসম্ভব। ইনে রাস্তাঘাটে মোর সাথে যেমন ব্যবহার করছে, হ্যাঁ মুই না শতবার করে কলুম মোর গাড়ির কাগজপত্র সব ঠিক আছে, ইনে আসি আগে হঠাৎ করে মোর গাড়ির চাবিটা খুলে নিল। হ্যাঁ এটা কোনো ব্যবহার তোর? অসম্ভব। এই চাংড়ার সাথে মোর ভাস্তির বিয়ে অসম্ভব। হবে না হবে না, তোমরা যাও এর থেকে। কে আলাও কে বসি আছেন? মোর বেটি বাস্তি না আলু পটল না হয় যে ঘরত তুলে পচি যাবে। মুই 10টে মারি 1টে দিন, তাও তোর মতো সিভিকের হাতত না দিন। যাও 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 যাও, ওঠো 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 ওঠো, যাও। কম বলে আসার সময় মোর জন্য একটা সর্দি কাশির ওষুধ নিয়ে আসেন তো। এ সর্দি কাশি হয়েছে, কমে যাবে। আর কি আর ওষুধ লাগে সর্দি কাশির জন্য? আরে 4 দিন থেকে মোর সর্দি কাশি, মোর গলার অবস্থাটা দেখছেন? গলার অবস্থাটা। হ্যাঁ তা 3-4 দিন থেকে হচ্ছে, কি হয়েছে? সর্দি কাশি মানে ওষুধ খায় নাকি? আপনি ঠিক হবে না। আসার সময় মোর জন্য ওষুধ নিয়ে আসবেন। আচ্ছা তাহলে ইয়ে এক কাজ কর, তুই হচ্ছে আবার ইসে আছে না রতিন কাকা, রতিন কাকা, হ্যাঁ হ্যাঁ ওষুধ দোকান, ওষুধ দোকান, হ্যাঁ ওটা যা।
যায়া রতিন কাকাতে দোকানটা আছে ওটা পার করিয়ে ওটা জিজ্ঞাসা করবো যে মঙ্গলু ঢাকুয়ার বাড়ি কোনটা, হ্যাঁ মঙ্গলু ঢাকুয়া ওর বাড়ি যা মোর কথা কবু ওর বাড়ি হচ্ছে রাম তুলসী আছে, কটা রাম তুলসীর পাতা সিঁড়ি নিয়েছি থেতলিয়া খা, আপনি কমে যাবে। মোর এলা হচ্ছে সর্দি কাশি আর মুই এলা রাম তুলসীর পাতা থেতলে খাইম না, তোমরা ওষুধ আনে দিবেন কিনা সেটা কও। আর সর্দি কাশি ওষুধ খেলে বেকার বেকার, পয়সাটাই বেকার নষ্ট। মোর তোমার কওয়াটাই ভুল হয়ে গেছে, মোর ওষুধপত্র লাগবে না, মুই সর্দি কাশিতে এম করি মরিম তাও ভালো, দরকার নেই। তেল কাটিয়া পকড়ত নাই পাইসা সর্দির বলে ওষুধ আনি দিই না। হ্যাঁ স্যার যাং যাং স্যার, ঘুমটাই হয় না বুঝলেন না, কালকে নাইট ডিউটি করছো না, এত ডিউটি স্যার বুঝলেন না, ঘুমে ভাঙি দিচ্ছে। আসি তো চং অফিসারের ঘর, ডিউটি করাইতে করাইতে পুকুর চাম চলে ফেলে দিচ্ছে। আসুন স্যার আসুন, রাখো বাবা মোক 10 টাকা দাম কুরকি খান। তো দাও ঠিক আছে। দাদু মোক 10 টাকা দাম কুরকি খান। কে তোর বাবারটা চাওয়ার না পাই? বাবা কল তো দার। মুই কে দিম রে, মুই কে দিম? এই তুই কোন শোভান খানের জন্য চাকরি কেন করিস রে? বেটির যদি 10টা টাকা কুড়কুড়ি খাওয়ারে দিবেন না পাইস তা অমন চাকরি করে লাভ কি? হ্যাঁ খালি মানসিক টাকা তোর চাকরি, ড্রেসপিন দি হেপাক আর হোপাক, সংসারের তো 1 টাকা খরচা তুই দিস না, সব খরচা তো মোকে দেওয়া খায়। মুই আরো মানসিক গর্ব করি কং যে মোর বেটা হচ্ছে পুলিশ, এটা ফাঁকের পুলিশ। 25 পয়সা তুই না দিস সংসারত, তোর বেতনের টাকা তোর তেল ভরাইতে শেষ হয়, তা তোর অমন চাকরি করে লাভ কি? তুই ওই চাকরি ছাড়ি দিয়া তুই যে লেবারি কর, তাও অনেক লাভ দিবে। কে রে বাউ এলা সুরসুর করে নেগুট করে পালাস? মুইও আর এত সংসারের ঘানি টানিম না তো, মুইও তোক দিন ব্যাগল করি, তারপরে বুঝবো যে কেমন ঝালকান। কঙ্গলে একটা ব্যবসার পরিকল্পনা করে দিচ্ছ, কি কইস? হ্যাঁ করো, একটা ব্যবসা করো, এম করে কি সিভিকে চাকরি দিয়ে পোষাবে? এই 9,000 10,000 টাকা বেতন, এটা দিয়ে কি সংসার চলে? হ্যাঁ ওইটাই তো, তা কিছু আর কি টাকা পয়সা মোর জোগাড় করা আছে। হ্যাঁ টাকা পয়সা চেলা ভাও হয়ে গেছে, তাহলে একটা ব্যবসা ধরো, নালে ফির আমারই অসুবিধা হবে পরবর্তীকালে। হ্যাঁ ওইটাই শুরু করিম ভাবি লাগছ। হ্যাঁ তা আমি কম বলে যে তোটে সোনা বা কতুলে আছে? সোনা কতগুলা? মোটে 2.5 ভরির মতো সোনা হবে। ওটা কয় টাকা সোনা হবে? কত হবে আর 1.5 লাখ 2 লাখ টাকা হবে। আচ্ছা আমি কম বলে তাহলে তুই সোমবার দিন আমরা ব্যাংকত গেলু হয়, ব্যাংকত যায়া ওই সোনা কোনা বন্ধক থুইয়া লোন নিয়ে আসলো, এই 2 লাখ টাকা যা দেয়, হ্যাঁ মানে ওইটা দিয়ে আমি ব্যবসাটা স্টার্ট করলুম আপাতত। তোমার ব্যবসা করা লাগবে না, মোর সোনা দিয়ে তোমাকে ওই ব্যবসা করেন না। এই 9-10 বছর থেকে যে চাকরি বাকরি করছেন, চাকরিগুলো পয়সাগুলো করলেনটা কি? 25 পয়সা তো জামের পান নাই, এলা মোর সোনাগুলোই তোমার চকুত লাগছে। মোর বাপ যা বাইক থেকে দিছে সব তো বেচে খাইছেন, এলা মোর কয়েকটা সোনা আছে, ওই সোনাগুলোই তোমার চকুত লাগছে। যেমন আছেন অমনই থাকো, দরকার নাই। এ দাঁত হাজা চুলকানির মলম লাগবে, দাঁত হাজা চুলকানি। আর তোরটা চুলকানি মলম আছে নাকি? হ্যাঁ আছে দাদা, দে তো দে দে দে। কোকোটা চুলকানি একটা মেন জায়গাতে রে, এইটা মলম চুলকিয়ে নাগে দেন তো চুল লাগা দিলে হবে? হ্যাঁ একদম কমে তো যাবে। তুই ফির মুখ লুকি লেখছিস কে রে? আর মোর মুখও তো চুলকানি হয়েছে তো ওই জন্য। এই দেখ তোর মুখের চুলকানি আর মোর চুলকানি একে নাকি ফির দেখ। কি রে তুই তুই না মোর সাথে 2 দিন আগে ডিউটি করলু? এই মুই সমস্যা করে ডিউটি করো, মুই মলম বেচাং। এ না না তোর মুখের মা চেনা আছে ভালো করি। না না মুই নয়, অন্য কাউ হবে। এই আরে দেখ 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 দেখ, তোমরা কি যে দেখেন না, 2টা লোক হেলমেট ছাড়া চলে গেল। আরে স্যার হইলে পাড়ার লোক বুঝেন না, পাড়ার গ্রামের তো ওই জন্য ছাড়ি দিলাম। দেখ দেখ ভালো করে দেখ। এ না থাট, তুই ফির কেমন চাংড়া রে? তুই তো আমার মান সম্মান সব শেষ করবু রে। তুই একটা সরকারি কর্মজীবী পুলিশ লোক হয়া তুই এলে বিক্রি করে লাগছিস। এলে বেচা বন্ধ করিস, মান সম্মান সব নষ্ট হয়ে যায় এগুলা। স্যার মান সম্মানের কথা চিন্তা করলে স্যার মুই তো মাইয়ে ছাড়া না খায় মরবে স্যার। মুই তো বেতন পাক 9,000 9,500 টাকা, ওই 9,500 টাকা আজকালকার দিনের সংসার চলে তোমার মোক কন্ত। বউ আছে, ছাওয়া আছে, মোর নিজের খরচা আছে, বাপ মাও আছে, সংসার মেনটেন আছে, বাচ্চা কাচ্চার বই পড়া আছে, ওষুধপত্র আছে। আমার তো পাইসা খায়া দেয়া মোর সুদের টাকা নিতে ধান নিতে জীবন শেষ স্যার। মুই তো খালি নামে স্যার সরকারি কর্মচারী, মুই যে বেতন পাং ওই বেতন দিতে মোর সংসারের চাহিদা পূর্ণ করে পারছ না স্যার। ওই জন্য বাধ্য হয়ে এলে বেচাং। মুই দিনত করি যে তোমার চুলকানি মলম বেচাং, সিজনে তোমার সুটকে বেচাং, আরো নানান ধরনের কাজ করো। না করলে উপায় নেই তো স্যার, না খায়া মরিম। কি করি মুই কন্ত? 10,000 টাকা বেতন দিয়ে সংসার চালা যায়? তোমরা পাবেন তো আমার কন্ত? বাধ্য হয়ে করা লাগে, ইচ্ছে করি শখ করি তো আর আমরা কাউ করি না।